হয়েছে সে নিষ্কুন্দা গ্রামের ৯ নং ওয়ার্ডের নূর আহমদ মাস্টার বাড়ির আবু তাহেরের পুত্র গতরাতে দর্শক শ্রোতারা, আপনারা এই ফুটেজটি খানিকটা দেখলেন। আমি পুরো ফুটেজটি প্লে করে আপনাদেরকে এখানে দেখাবো না, কারণ আপনারা এটি মেনে নিতে পারবেন না। আপনাদের যাদের শারীরিক সমস্যা আছে, হার্টের প্রবলেম, ব্লাড প্রেশার কিংবা অন্য কোনো জাতীয় সমস্যা যাদের আছে, তাদের সমস্যা হতে পারে, সমস্যা আরও বেড়ে যেতে পারে। আমি নিজেই এগুলো নিতে পারি না। ঘটনাটি ঘটেছে ছাগলনাইয়া, ফেনী ছাগলনাইয়ার একটি জায়গায়। হ্যাঁ, ছাগলনাইয়াতে ঘটেছে। যুবলীগ নেতাকে মানে কুপিয়ে হত্যা করা হয়েছে। বিষয়টা বুঝতে পারছেন? তার অপরাধ কি? সে যুবলীগ করে। সারা বাংলাদেশে আজকে এই জাতীয় ঘটনা হচ্ছে। আকাশে বাতাসে লাশের গন্ধ, নদীতে মাছের চেয়ে লাশের সংখ্যা বেশি। ঠিক আছে, প্রতিটি নদী, খাল, বিল কবরস্থান বা গুরুস্থানে পরিণত হয়েছে। এই রিসেন্টলি তুরাগ রক্তের বন্যা বয়ে গিয়েছে। আগে তুরাগ নদী থেকে মাছ তোলা হতো, এখন তুরাগ নদী থেকে আর মাছ তোলা হয় না, লাশ তোলা হয়। এখন আমি আবারও বলছি, এখন নদীতে মাছের চেয়ে লাশ বেশি। ঠিক আছে, তো এর পরিণতি যে ভয়াবহ হবে, এটি আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান উর্ফে গ্রেনেড সন্ত্রাসী বুঝতে পারছেন না। যাদেরকে নিয়ে ক্ষমতায় বসে আছেন, সেই তারাই তার শেষ পরিণতি তাকে উপহার দেবে। বিষয়টা ক্লিয়ার? এই যে এই ছাত্রটিকে হত্যা করা হলো, এমনটি না, সারা বাংলাদেশে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মী এবং সদস্যদের উপর গণহত্যা চালানো হচ্ছে। ফরিদপুরের মধুখালী এলাকায় মির্জা ইশতিয়াক আহমেদ নামে একটা ছাত্রলীগ বা যুবলীগের হবে একজন ভদ্রলোক, তার নিজ বাড়ির সামনে পিঠে ল্যাপটপ নিয়ে অবস্থান করছিলেন। হঠাৎ করে ডিবি পুলিশ এসে তাকে চড়-থাপ্পড় মারে গাড়িতে উঠিয়ে নেয়। পরবর্তীতে তার বাড়িতে ফোন করে তাকে ছুটিয়ে নেওয়ার জন্য বা ছাড়িয়ে নেওয়ার জন্য ৬৫,০০০ টাকা দাবি করা হয়। তার মা পরের দিন আবার ১,০০,০০০ টাকা, পরবর্তীতে ১,০০,০০০ টাকা দাবি করা হয়। মা খাদিজা আক্তার ১,০০,০০০ টাকা নিয়ে যখন থানায় গেলেন, তখন দেখলেন তার ছেলের লাশ। ঠিক আছে, কেন এমনটি ঘটতেছে? পরে পুলিশের পক্ষ থেকে ব্যাখ্যা দেওয়া হয়েছে, মাথা থেকে রক্তক্ষরণ বা হার্ট অ্যাটাকের কারণে সে মারা গেছে। তো হার্ট অ্যাটাকের আগে পুলিশের হেফাজতে যাওয়ার আগে কেন হার্ট অ্যাটাক বা ব্রেইনে ব্লিডিং হয়ে মারা গেল না? কেন পুলিশ হেফাজতে যাওয়ার পরে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে হার্ট অ্যাটাক বা মস্তিষ্কের রক্তজনিত কারণে মারা যেতে হচ্ছে? কেন তারা তাদের বাড়িতে এইরকম মারা যাচ্ছে না? তো বিষয়টা তো একেবারে ক্লিয়ার না? কোনো সমস্যা নাই, দিন আরো আছে। ঠিক আছে, তো আমি এবার তুরাগ নদীতে হত্যাকাণ্ডের কথা বলি। তুরাগ এলাকায় তুরাগ নদীর তীরে আশুলিয়াতে খুব সম্ভবত যুবলীগ ছাত্রলীগের ছাত্ররা খুব সম্ভবত মিছিল দেয়। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ২২শে জুন মিছিল দেয়। ঠিক আছে, মিছিল দেওয়ার পরপরই তাদেরকে বেদমভাবে বিএনপির স্থানীয় নেতার নির্দেশ অনুযায়ী বেদমভাবে পিটিয়ে তা করে নদীতে ফেলে দেওয়া হয়। তুরাগ নদীতে ফেলে দেওয়া হয়। নদীতে ফেলে দেওয়ার পরে ৩ জনের অর্ধগলিত পচা লাশ পাওয়া যায়।
বাকি 4 জনের কোনো হদিসই খুঁজে পাওয়া যায় নাই। পরে এটিকে ধামাচাপা দেওয়ার জন্য বিএনপির সরকারের মদতপুষ্ট পুলিশ এবং বিএনপির পক্ষ থেকে ঘোষণা দেওয়া হচ্ছে যে এটি সম্পূর্ণরূপে মিথ্যা বানোয়াট কাহিনী। কেউ নদীতে পড়ে মানে কাউকে মানে বিএনপির কেউ হত্যা করে নাই, ঠিক আছে, তারা নদীতে ডুবে মারা গেছে। তো ভাই, মিছিল হলো ডাঙ্গায়, নদীতে পড়ে কিভাবে মারা যায় আমাকে একটু বলুন তো দেখি, এটা কি সম্ভব? আচ্ছা, ধরে নিলাম নদীতে পড়ে মারা গেছে, তাহলে লক্ষ্মীপুর, ফেনীর ছাগলনাইয়া, ফরিদপুর এই সমস্ত এলাকায় যে সমস্ত ছাত্রলীগের নেতাকর্মীদেরকে হত্যা করা হচ্ছে, পুলিশ হেফাজতে নিয়ে মেরে ফেলে দেওয়া হচ্ছে, তারা কি নদীতে পড়ে মারা যাচ্ছে বা নদীতে পড়ে মারা গিয়েছিল? তো এই যে এখন এই কাহিনীতে এই ঘটনাটিতে রং লাগানো হচ্ছে, রং লাগিয়ে কোনো কাজ হবে না। মানুষ আসল ঘটনা জেনে গেছে। এখন দেখুন, আজকে বাংলাদেশের কোনো গদি মিডিয়া আসল খবর প্রকাশ করার সাহস পাচ্ছে না। স্ক্রিপ্টেড নিউজগুলো বিএনপি সরকার থেকে স্ক্রিপ্টেড নিউজগুলো তারা পত্রপত্রিকায় বা নিউজ পেপারগুলোতে ছাপাচ্ছে। এটি কি ফ্যাসিস্ট না? আজকে গণমাধ্যমের গলা চেপে ধরলো, কারা ধরলো? ঠিক আছে, এই মানে আমি এইবার যদি আসল কথায় আসি, সেটি হলো যে এই তুরা হত্যাকাণ্ড ঘটিয়েছে 21-এর গ্রেনেড হামলার যে মাস্টার মাইন্ড ছিল, সেই 21-এ গ্রেনেড হামলার আসামি যখন ক্ষমতায় আছে, তখন তার পক্ষ থেকে এই ঘটনাটি যে ঘটানো হয়েছে, এতে কি সন্দেহের অবকাশ আছে? 2026 সালে জেলের ভিতর কাস্টডিতে, জেলের বাইরে মানুষদেরকে, আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে ধরে নিয়ে হত্যা করা হচ্ছে। আচ্ছা, আমাকে বলুন তো দেখি, মিছিল মিটিং বা কোনো দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা কি অপরাধ একটা গণতান্ত্রিক দেশে? আর কোনো দলের পক্ষে মিছিল দেওয়ার কারণে কাউকে যদি অপহরণ করতে হয়, অপহরণ করার পরে যদি লাশ বানিয়ে ফেলতে হয়, তাহলে তো বুঝতে হবে এই দেশে রিয়েল ফ্যাসিস্টরা দেশ শাসন করতেছে। ঠিক আছে, হিটলার বা আরো যে গণহত্যাকারী ফ্যাসিস্টরা ছিল, তাদের শাসন আমলে এইরকম হতো, ঠিক না? এই হচ্ছে আজকের বাংলাদেশ। তো এই যে তারেক জিয়ার শাসন আমলে এটি হচ্ছে, এর পিছনে কারণ কি? কেন আওয়ামী লীগের উপর তারেক জিয়ার সরকার এত খড়গহস্ত? কেন বিএনপি জামাত যেখানে পাচ্ছে সেখানে আওয়ামী লীগ নিধনের কাজ সুচারুভাবে চালিয়ে যাচ্ছে? এর কারণ হচ্ছে ভয়। তারা আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে পারবে না পেরে তারা ওই দমন নিপীড়নের পথ বেছে নিয়েছে, যাতে করে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবদলের নেতা কর্মী সমর্থকরা ভয় পেয়ে মিছিল মিটিং না করতে পারে। এই দমন নিপীড়ন করলে পরে তারা ভয় পেয়ে যাবে। লাশের পর লাশ যদি তাদেরকে উপহার দেওয়া হয়, তাহলে তারা ভয় ভীতির শিকার হবে। আর তারা ভয় পেয়ে গেলে তারা রাস্তায় নেমে আর মিটিং মিছিল করবে না। তাহলে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, এরপরে কি মিছিল মিটিং বন্ধ হবে? এরপরেও কি মিটিং মিছিল হবে না? অবশ্যই হবে। তো তারেক জিয়া, আপনি আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে মোকাবেলা করুন। দমন নিপীড়নের মাধ্যমে আওয়ামী লীগকে মোকাবেলা করা যাবে না। আপনি ভেবেছেন যে জামাতি জঙ্গি, শিবিরের জঙ্গি, সন্ত্রাসী এবং যুবদল, ছাত্রদল, বিএনপির গুন্ডা পান্ডাদেরকে রাস্তায় নামিয়ে দিয়ে
আওয়ামী লীগের মনের ভিতর ভয় সৃষ্টি করে তাদেরকে থামিয়ে দেবেন, এরকম ভাবছেন না? আর এই ভাবনার ফলশ্রুতিতে লাশের পর লাশ ফেলতেছেন, যাতে করে আওয়ামী লীগের মানুষ মানে মৃত্যু ভয়ে বা প্রাণ হারানোর ভয়ে রাস্তায় না নামতে পারে। এটাই তো ভাবতেছেন, ঠিক না? এরকম ভাইবেন না, কোনো কাজ হবে না। আওয়ামী লীগকে দমন নিপীড়ন করার কোনো প্রয়োজন নাই। যদি আপনি তারেক জিয়া, যদি আপনি দেশে সুশাসন প্রতিষ্ঠিত করতে পারেন, দেশের মানুষের অন্ন বস্ত্রের অভাব দূর করতে পারেন, সন্ত্রাস দমন করতে পারেন, তাহলে দেশের মানুষ পছন্দ করবে, আপনাকে পছন্দ করবে, ক্ষমতায় টিকিয়ে রাখবে। কিন্তু আপনি ওই দিকে না গিয়ে অন্যদিকে যাচ্ছেন। আপনি তো গ্রেনেড মাস্টার, ঠিক না? গ্রেনেড হামলার কারিগর। আর আপনি কি, আপনার সরকার কি? আপনার সরকার হচ্ছে ইনুসের এক্সটেন্ডেড পার্ট, ইনুসের বর্ধিত অংশ। 2026 সালে ইনুসের আমলে সবচেয়ে বেশি সাংবাদিকদেরকে নির্যাতন নিপীড়ন করা হয়েছে, সবচেয়ে বেশি সাংবাদিকদেরকে জেলের ভিতর ঢুকিয়ে দেওয়া হয়েছে, সবচেয়ে বেশি ইনুসের আমলে পুলিশ কাস্টডিতে, ডিবি হেফাজতে মানুষ হত্যা করা হয়েছে। এমন তো আগে ছিল না। তো আমি তারেক রহমানকে বলবো যে তুরাগ হত্যাকাণ্ডের সাথে আপনার যোগসূত্রতা রয়েছে, আপনার সম্পৃক্ততা রয়েছে, কারণ আপনি এই অভিযোগে অভিযুক্ত। 21শে আগস্ট গ্রেনেড হামলায় আপনি শেখ হাসিনা সহ আওয়ামী লীগের বহু নেতাকর্মীদেরকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার প্ল্যান করেছিলেন। কয়েকজনকে, আইবি রহমান সহ কয়েকজনকে আপনি হত্যা করেছিলেন। আপনি তো খুনি। আপনার বক্তব্য আমি শুনেছি। আপনি লন্ডনে থেকে ফোনালাপে বলেছিলেন না, লাশ চাই, লাশ ফেলতে হবে, লাশ ফেলতে পারলে পরে সরকারকে ফালানো যাবে, বলেছিলেন না? দেখুন তারেক মিয়া, এই লাশ ফাঁস ফেলে দিয়ে আপনি ক্ষমতায় টিকতে পারবেন না। আপনারটাও কিন্তু পড়ে যাবে, কোনো বেশি দিন বাকি নাই, বেশি দিন বাকি নাই, আপনারটাও পড়ে যাবে। খেয়াল রাখেন, যাদেরকে নিয়ে, যাদের পাহারাদার আপনি সংসদে যাদের পাহারাদার, তারাই আপনাকে ফেলবে। আর ওই যে, আমি আবার ফাঁক দিয়ে একটু বলে ফেলি, ওই যে কি জানি নাম, ইউনূসের মাস্টার মাইন্ড মাহফুজ আলম, সে বিভিন্ন ধরনের বয়ান দিচ্ছে, সুশীল মার্কা বয়ান দিচ্ছে। এই বয়ানের কারণে অনেক আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রভাবিত হয়ে প্রতারিত হচ্ছেন, কিন্তু এটি তাদের প্রতারণার কৌশল। হ্যাঁ, প্রতারণার কৌশল। এই জুলাই আগস্টে তারা বঙ্গবন্ধুর স্লোগান দিয়েছিল না, বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, এইগুলো স্লোগান দিয়েছিল না, জয় বাংলা স্লোগান দিয়েছিল না। দেওয়ার পরে কি করেছে, ক্ষমতা দখল করার পরপরই তাদের আসল চেহারা দেখিয়ে দিয়েছে। ওই মাহফুজ আলম ওই আসল চেহারা দেখিয়ে দিচ্ছে। আমি বারবার বলেছি, এখন কথা সত্য প্রমাণিত হয়ে গেছে। এই যে বাংলাদেশে খিলাফত, ওই যে আইএস বা তালেবানের পতাকা নিয়ে মিছিল করা হচ্ছিল, মনে আছে আপনাদের? ওইটা ওই মাস্টার মাইন্ডের প্ল্যান। মানে সে ওই সুশীল মার্কা বয়ান দিয়ে নিজের কাজগুলো সে গড়তে বসে করার চেষ্টা করতেছে। আর সুশীল মার্কা বয়ান দিচ্ছে এই কারণে যে মানুষ যাতে ভাবতে পারে না এ বেটা ফেরেস্তা, এর বোধোদয় হয়েছে, আবার প্রতারিত হবেন না। তো আমি তারেক জিয়াকে বলি, ওইটাকে অ্যারেস্ট করেন, ওই মাস্টার মাইন্ডকে অ্যারেস্ট করেন। আর এই না করলে আপনার খবর আছে। আর এইভাবে আপনি দেশ চালাতে পারবেন না ভাই। আওয়ামী লীগকে মোকাবেলা করেন, রাজনৈতিকভাবে মোকাবেলা করেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে মোকাবেলা করবেন না। ইট ইজ ইম্পসিবল, এটা সম্ভব না। আপনার পরের টান কিন্তু আপনার। আজকে তুরাগ নদীতে লাশ পালাচ্ছেন না, হ্যাঁ, পরবর্তীতে আপনারটাও পড়তে পারে। হ্যাঁ, ঠিক আছে, যে খাল আপনি খেটে কুমির আনতেছেন, সেই কুমিরই আপনাকে গিলে খাবে। ওইটা খান জাহান আলীর মাজারের ওই যে দিঘির কুমির, ওইটা না। ওই যে কুমিরদেরকে নিয়ে সংসদে বসে আছেন, এরাই আপনাকে গিলে খাবে, ছিঁড়ে চুবড়ে গিলে খাবে।
আজকে এই পর্যন্ত থাকুক। আর যাওয়ার আগে বলি, তুরাগ কাণ্ডের বিচার চাই, এই বিষয়টি সারা দুনিয়াতে আপনারা প্রচার করে দিন। সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল। থ্যাংক ইউ সো মাচ।